আসসালামু আলাইকুম। আমি আশরাফুল। আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটি ফ্ল্যাটে কীভাবে কনসিল করে কারেন্টের লাইনের যে পাইপ এগুলো সেট করে আমরা কমপ্লিট করব সেটাই দেখাবো। চলুন শুরুতেই আমরা দেখি, আমরা আছি একটা ডাইনিংয়ে। এটা 2টা রুম বিশিষ্ট একটা ফ্ল্যাট, ছোট ফ্ল্যাট। আশা করি সবাই বুঝতে পারবেন। ভিডিওটা একটু লং হলেও আপনারা না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে সব কিছু প্রপারলি বুঝতে পারবেন। আচ্ছা, আমরা আছি এখন ডাইনিংয়ে। এই পাশে একটা রুম, সামনে বারান্দা এবং এটা সিঁড়িঘর, এবং এই পাশেও আরেকটা রুম। এটা হচ্ছে রান্নাঘর, এবং এই পাশে একটা বাথরুম, এটা কমন বাথরুম। আর এই সাইডে গেট আছে, সামনে বাড়তি ছাদ আছে, ছাদে যাওয়ার জন্য একটা গেট। আচ্ছা, আমরা দেখুন শুরুতে ডিবি বক্স থেকে শুরু করব। ডিবি বক্স আমরা রান্নাঘরে যে ওয়াল নিয়েছি এই ওয়ালে, আপনারা সবসময় যে ওয়ালে ডিবি বক্স দিলে ওয়াল থেকে প্রত্যেকটা রুমে লাইন নিয়ে যাইতে সুবিধা হবে, এবং মেন যে মিটার থেকেও মেন লাইন নিয়ে আসতে যেন সুবিধা হয়, এবং সহজে যেন নিয়ে আসতে পারেন সেই দিক লক্ষ্য করে আপনাকে ডিবি বক্সের ওয়াল নির্বাচন করতে হবে। আচ্ছা, আমরা এখানে দিয়েছি ডিবি বক্স রান্নাঘরের ওয়ালে, এবং আমাদের মেন লাইনের তার আমরা সিঁড়ি থেকে আসবে। দেখুন সিঁড়ি থেকে যে পাইপ চলে আসছে, এসে পাশের যে রুম, এই রুমে ফুটা হয়ে ঢুকছে। এবার দেখুন পাশের রুমে যে ফুটা হয়েছে, এই যে পাইপ বের হয়েছে, এখান থেকে পাইপ চলে আসছে এই দিকে ওয়াল ফুটা হয়ে, এই দিকে ফুটা হয়েছে, এবং এই সাইড থেকে সরাসরি ডিবি বক্সে আসছে। তাহলে আমরা মেন লাইনটা নিয়ে আসার পথ পেয়ে গেলাম। এবার ডিবি বক্স থেকে প্রত্যেকটা রুমে আমাদের আলাদা আলাদা করে লাইন নিয়ে যাওয়া লাগবে। যেহেতু ডিবি বক্সের পাশে এই রুম আছে, এই রুম থেকে শুরু করি। আবারও সার্কিট হয়ে আপনার ডিবি বক্স ডিবি বক্স থেকে আমরা এই পাশে লাইন নেব। প্রত্যেকটা রুমে এসি আছে, এই জন্য ডিবি বক্সটা একটু বড় নিয়েছি। আপনি দেখেন, আবার এই পাইপ হয়ে সার্কিট হয়ে এই যে এই ফোটা থেকে মেন লাইন বের হবে এই রুমের, এবং এসির তারও চলে আসবে। সেটা এখন আমাদের সাথে কনসোল করা আছে, সাথে যে পাইপ, এটাও 1 ইঞ্চি পাইপ, প্লাস আমরা যে কনসোল করে পাইপ দিয়েছি এটাও 1 ইঞ্চি পাইপ। এখান থেকে মেন লাইন চলে আসবে, এবং টু এ তার সহ এসির তার ছাদের যে সার্কুলার বক্স, এই বক্সের থেকে পার হয়ে এসির তার এখানে চলে যাবে, এবং টু এ তার সহ সার্কিট ব্রেকারে একটা বেড পয়েন্টে চলে আসবে। বেড এইদিকে মাথা থাকবে, এইদিকে পা থাকবে, এই জন্য এই ওয়ালে আমরা বেড পয়েন্ট দিয়েছি। এবং সেম টু সেম এই পাশের ওয়ালেও এখানে দেখুন, যেহেতু এটা পাইপ এক্সট্রা করে দিয়েছি, এটা মেন লাইনের জন্য, এটা দিয়ে আমরা ইউজ করবো না। সবসময় ছাদের যে কনসোলের যে পাইপটা দেওয়া আছে, এই পাইপ দিয়ে আমরা প্রত্যেকটা পয়েন্টে কেবল টানবো। এবার এই পাশে যে পাইপটা আনছে ছাদে থেকে যে নামছে, এই পাইপ থেকে আমরা এখানে একটা পাওয়ার পয়েন্ট দিয়ে দেবো, এবং এখানে একটা লাইট পয়েন্ট হবে। এটা বাড়িওয়ালার চাহিদা অনুযায়ী আমরা এখানে একটা পাওয়ার পয়েন্ট দিয়েছি, এবং এই যে এটা দরজার পাশে যে মেন বোর্ড, এই মেন বোর্ড থেকেও একটা পাওয়ার পয়েন্ট দিয়েছি। আচ্ছা দেখুন, এবার এই পাশে আমরা 2টা পাইপ নামাইছি, একটা বারান্দার, একটি ছাদের রুমের যে পাইপ, 2টা পাইপ নামছে এবং ফুটা হয়ে এই সাইডে একটা সুইচ বোর্ড, আমরা বারান্দার সুইচ বোর্ড, এই সুইচ বোর্ডটা নামাইছি। আশা করি এই রুমটা বুঝতে পারছেন। সেম টু সেম আমরা রান্নাঘরেও করছি, রান্নাঘরেও শেষ করি। রান্নাঘর ডিবক্স হয়ে রান্নাঘরে যে ফোটা, এই আলবো থেকে রান্নাঘরে পাইপ কেবল আসবে, এবং রান্নাঘরের যে সার্কুলার বক্সের সাথে থেকে যে পাইপ নামছে, এটা সার্কুলার বক্স হয়ে এখানে একটা অ্যাডজাস্ট পয়েন্ট হবে, এবং এই পাশে পাইপ নিয়ে এসে এখানে একটা রাইস কুকারে পয়েন্ট করছি, এবং এখান থেকে আমরা সরাসরি মেন সুইচ বোর্ডে নিয়ে আসছি। এখানে পাশে কোনো রাইস কুকার অথবা পাওয়ার পয়েন্ট হবে না, যেহেতু এখানে সিঙ্ক হবে। এবং নিচে নামাইছি, আমি এখানে একটা পয়েন্ট করছি, এটা হচ্ছে সোলার অথবা আইপিএসের জন্য। এটা হচ্ছে রান্নাঘরের ওয়ারিং। আশা করি রান্নাঘরটা বুঝছেন। এবার দেখুন, আচ্ছা রান্নাঘর গেল, এবার আমরা যাচ্ছি ডাইনিংয়ের পাইপ। দেখুন, আমরা এই সাইড থেকে একটা পাইপ দিয়ে নিয়ে আসছি, এখানে একটা পাওয়ার পয়েন্ট হবে, এটা ফ্রিজের জন্য। এবং এই সাইড থেকে একটা বোর্ড বসাইছি, এখানে 4টা গ্যাং বসাইছি, যেহেতু ডাইনিং রুম বড়, স্পেস বড়, এবং 2টা ফ্যান হুক হবে। এবং এই সাইড থেকে এখানে একটা এসির পয়েন্ট করছি, ডাইনিংও এসি নেবে, যার কারণে এসির পয়েন্ট করছি। এবং এই পাইপটা এখানে শেষ করে দিয়েছি লাইন টেনে, এটা পাশে যে বাড়তি ছাদ আছে, ওই বাড়তি ছাদে ওই সাইডে লাইন যাওয়ার জন্য। এবং এই সাইড থেকে দেখুন, আমরা এবার ওই রুমে লাইন নিয়ে যাব। এখান থেকে পুরো প্রপারভাবে প্রত্যেকটা ওয়াল আমরা কেটে সাইড দিয়েও 1 ইঞ্চি পাইপ দিয়ে ওয়ারিং করছি, এবং ছাদেও 1 ইঞ্চি পাইপ প্রত্যেকটা নামানো আছে। ছাদেও আমাদের 1 ইঞ্চি পাইপ দিয়ে করা আছে। এখন এই যে ফুটা, এখানে যে ফুটা, এটা হচ্ছে গেটের সামনে, এই ফুটা হয়ে গেটের সামনে একটা সুইচ বোর্ড হবে, এবং এই ছাদে লাইট পয়েন্ট হবে, এবং এখান থেকে কন্ট্রোল করা যাবে। এবার এই রুমে দেখুন, এখান থেকে যে বাথরুমের সামনে লাইন আসবে, এই বাথরুম যেহেতু গিজার হবে, সেক্ষেত্রে এখানে ফুটা আছে, এই ফুটা দিয়ে গিজারের লাইন চলে যাবে। এবং এই যে একটা পাইপ, এই পাইপটা বাথরুমে ঢুকছে, বাথরুমের বাল্বের জন্য। এবং এখান থেকে দেখুন 2টা পাইপ, একটা পাইপ আসছে মেন লাইন, এবং আরেকটা পাইপ উপরেরটা এই রুমে ঢুকছে, উপরে পাইপ দিয়ে মেন লাইন এই রুমে চলে আসবে।
এসে দেখুন এখান থেকে এসে এখানে আসবে এবং এইখান থেকে না নিচে একটা মেন বোর্ড দিয়েছি এবং মেন বোর্ডের নিচেও সেম টু সেম ওই রুমের মতো একটা পাওয়ার পয়েন্ট দিয়েছি এখানে। এবং এই রুম থেকে পাশেও আমরা আবার একটি এক্সট্রা পাইপ কেটে নিয়েছি, যেহেতু এসি লাইন হবে এবং 2A লাইন 2A বেড পয়েন্ট হবে, সেক্ষেত্রে কেবল অনেক বেশি হলেও আমাদের পাইপ ফ্রি থাকবে। উপরে ছাদ দিয়ে সার্কুলার বক্স নামিয়ে এই যে সার্কুলার বক্সের এখানে নামাইছি এবং পাইপ দিয়েও পাইপ নিয়ে আসছি। এবার দেখুন এই পাশে একটা এসির পয়েন্ট আনছে এবং আরেকটা পাইপ দিয়ে নিচে যে বেড পয়েন্টে সংযোগ করে দিয়েছি। এবং এই পাশে দেখুন এখানে একটা লাইট পয়েন্ট হবে এবং এর পাশে এই যে এখানে একটা পাওয়ার পয়েন্ট হবে এবং সেম টু সেম ওই রুমের মতো বারান্দায় থেকে দুইটা পাইপ নামছে, একটা রুমের পাইপ একটা বারান্দার পাইপ এবং ফোটা হয়ে বারান্দার এই পাশে একটি সুইচ বোর্ড হবে। এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে প্রবলেম হয় কমেন্ট করবেন, আশা করি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো। রুমের মেন সুইচ বোর্ড পয়েন্ট, বেড সুইচ পয়েন্ট এবং লাইট পয়েন্ট, ফ্রিজ পয়েন্ট, এসির পয়েন্ট, এই সম্পর্কে এই বোর্ডগুলো কতটুকু হাইটে দেওয়া লাগবে এই বিষয়ে বিস্তারিত সামনের ভিডিওতে আলোচনা করবো। সে পর্যন্ত পাশে থাকবেন, ধন্যবাদ।